হ্যালো অ্যাসপিরেন্টস, কেমন আছেন আপনারা? আমি শ্যামসুন্দর মিশ্রা। 2018 সালের যে পিএসসির পরীক্ষা হয়েছিল সেখানে আমি ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ ক্যাডারের সিলেকশন হয়েছিল আমার। আর এখন আমি ঝাড়গ্রাম জেলায় পোস্টেড আছি হেডকোয়ার্টারে অ্যাজ এ ডেপুটি ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডেপুটি কালেক্টর। এই ভিডিওটা করার কারণ হচ্ছে যে আমরা ডিসকাস করব যে কেন যখনই আমরা কোনো পরীক্ষার প্রিপারেশন আরম্ভ করি, ইভেন ইফ ইট ইজ ইউপিএসসি অর ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস, বা কোনো পিএসসির পরীক্ষার প্রিপারেশন করি বা কোনো পরীক্ষা লিখছি, কেউ মিসলেনিয়াস লিখছেন বা কেউ এসএসসি সিজিএল লিখছেন, সবার থেকে প্রথম যেটা শুনবেন সবাই বলে যে একটা নোটিফিকেশান দেখে নিন আপনি। কেন নোটিফিকেশান দেখতে হবে? বিকজ যদি তুমি নোটিফিকেশান দেখে ফেলো, ইউ কাম অ্যাক্রস দ্য রিকোয়ারমেন্ট অফ এক্সামিনেশন। পরীক্ষার কী রিকোয়ারমেন্ট আছে সেটা তুমি জানতে পারছো, ঠিক আছে। তারপরে সেকেন্ড জিনিস বলা যায় সিলেবাস দেখে নাও, ঠিক আছে, সিলেবাস দেখে নিলে। আর তারপরে যেটা সবার থেকে গুরুত্বপূর্ণ জিনিস বলা হয় সেটা হয় বলে যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার দেখে নাও। আজকের আমার টপিকটা এটাই হচ্ছে যে ওয়াই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স আর সো মাচ ইম্পর্টেন্ট ফর এনি এক্সামিনেশন। দেখো, এবার যদি আমরা হায়ার লেভেল এক্সামের কথা বলি, যদি ইউপিএসসির কথা বলি, ওখানে দ্য চান্সেস অফ রিপিটেশন অফ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স ইজ ভেরি লেস, অনেক কম। 1-2%, 5%, ইভেন জানি না, খুব একটা অ্যানালাইজ করা নেই, কিন্তু খুবই কম, খুবই কম। কিন্তু যখন আমি ডব্লিউবিসিএসের পরীক্ষার যখন কোশ্চেন পেপারগুলো অ্যানালাইজ করি, যেরকম কালকে একটা কোশ্চেন দেখছিলাম, একটা দুটো পেপার দেখছিলাম, 2019 সালের মেন্সের পরীক্ষার পলিটি পেপার দেখছিলাম, তারপরে 2017 সালের পেপার দেখলাম, ওখানে দেখলাম সেম কোশ্চেন অ্যাপিয়ার্ড হয়েছে কয়েকটা, সেম কোশ্চেন উইথ সেম অপশানস। হ্যাঁ, তো ডব্লিউবিসিএসে মেন্সের পরীক্ষায় যে এমসিকিউগুলো আসে সেখানে রিপিটেশন পেয়েছি, আমি দেখেছি ওখানে রিপিটেশন থাকে। এটা হলো প্রথম কথা। দ্যাটস ওয়াই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স আর মোর ইম্পর্ট্যান্ট। তারপর একটা জিনিস আরও আছে, যেটা কেন ইম্পর্টেন্ট ভেবে নাও, কি প্রিভিয়াস ইয়ারের কোনো একটা কোশ্চেন করা হলো, হ্যাঁ, এই তার মানে হচ্ছে কি দ্যাট ইজ দ্য এরিয়া ওয়্যার দ্য এক্সামিনার ইজ ইন্টারেস্টেড। মানে আমাদের একটা জিনিস চিন্তা ভাবনা করতেই হবে কি কোনো পেপারে, কোনো কোশ্চেন পেপারে যদি কোনো কোশ্চেন নিজের জায়গা তৈরি করতে পেরেছে, মানে কোনো পেপারে যদি কোনো একটা কোশ্চেন পেপারে যদি কোনো একটা কোশ্চেন জিজ্ঞেস করা হচ্ছে, তার মানে ওই কোশ্চেনটা নিশ্চয়ই মানে গুরুত্বপূর্ণ কোশ্চেন। এবার আমাদের ভাবতে হবে কি ওই কোশ্চেনটা কেন এত গুরুত্বপূর্ণ যে সেই কোশ্চেন ওই কোশ্চেন পেপারে একটা জায়গা পেলো, এটা নিয়ে চিন্তাভাবনা করতে হবে। তারপর আপনি দেখবেন যে সেই কোশ্চেনটা কোন এরিয়া থেকে এসেছিলো, আর আপনাকে কী করতে হবে, সেই এরিয়াটা আপনাকে কমপ্লিটলি কভার করে নিতে হবে। এটাই মেন কারণ হচ্ছে আমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করাটা, মানে এটা নয় যে আমি 2019 সালের যে মেন্সের পরীক্ষা আসছে তার পেপার তুলবো আর সেখানে পেপার 3-তে হিস্ট্রির 100 কোশ্চেন আর জিওগ্রাফির 100 কোশ্চেন আমি সলভ করে নিলাম আর আমার শেষ। না, এরকম করতে হবে না। 19-এর পেপার দেখলাম, ওখানে পলিটি আর ইকোনমি পেপার দেখে নিলাম, 100টা কোশ্চেন ছিল, ওটা সলভ করে নিলাম আর আমার শেষ। না, এটা ইম্পর্টেন্ট নয়। কী ভাবতে হবে সেটা বলছি, কীভাবে দেখতে হবে। তুমি সবার থেকে আগে মেন্সের পেপার ডাউনলোড করলে, আমি জাস্ট একটা এক্সাম্পল বলছি, তোমরা নিজেরটা চেষ্টা করবে। কেন কি আমি সবসময় মনে করি যেটা আমি বা কেউ কিছু বলে দিল তুমি ওটাই ফলো করলে, দ্যাট ইজ নট গুড। ইউ ট্রাই অন ইউর ওন অ্যান্ড ট্রাই টু ফিল কি ওয়েদার হোয়াট এভার থিংস হ্যাজ বিন টোল্ড টু মি, ইজ ইট কারেক্ট অর ইজ ইট ইন লাইন টু ইউর থিঙ্কিং অর নট। তোমার যদি মনে হয় কি হ্যাঁ এরকমই, ঠিকই তো, এরকম হচ্ছে, তুমি যদি নিজে এক্সপিরিয়েন্স করো, দেন ইউ উইল ফিল দ্য রেজাল্ট উইল বি অসাম, ঠিক আছে। তাই আমি জাস্ট একটা এক্সাম্পল বলি। যদি আমরা 2009 সালে যদি আমরা পলিটির পেপার দেখি, ওখানে একটা কোশ্চেন ছিল যে ফেডারেল স্কিম বরোড ফ্রম হুইচ কান্ট্রি, এরকম করে একটা ছিল, 4টে অপশান ছিল। আমরা সবাই জানি কি ফেডারেল স্ট্রাকচার যেটা হচ্ছে, স্কিম হচ্ছে, সেটা বরোড হয়েছে কানাডা থেকে। হ্যাঁ, এবার দেখবে যদি যখনই এটা জিজ্ঞেস করা হলো, তার মানে কি হচ্ছে কি আমাদের যে কনস্টিটিউশন তৈরি হয়েছে সেখানে আমরা 1935 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট নিয়ে অনেকটা প্রভিশনসগুলো ওখান থেকে অ্যাড করেছি। তারপরে ইউএস, কানাডা, আইরিশ, দেন ব্রিটেন আর অস্ট্রেলিয়া, অনেকগুলো কান্ট্রি থেকে ওখানকার যে বেস্ট প্র্যাকটিসেস যেগুলো ছিল সেইগুলো আমরা বরোড করেছি আর সেটা নিয়ে আমরা আমাদের কনস্টিটিউশনটা তৈরি করেছি, ঠিক আছে। এবার তার মানে হচ্ছে এই কোশ্চেনটা জিজ্ঞেস করলো, ইট মিনস দ্যাট এরিয়া ইজ এ কনসার্ন এরিয়া অ্যান্ড ইট ইজ দ্য এরিয়া অফ ইন্টারেস্ট ফর দ্য এক্সামিনার। এবার এক্সামিনার ওখান থেকে কোশ্চেন করছে মানে ওই এরিয়াটা ইন্টারেস্টেড এরিয়া হচ্ছে, তার মানে হচ্ছে এবার আমাকে সেই এরিয়াটা কমপ্লিটলি পড়ে নিতে হবে। তুমি যখনই কোশ্চেন পেপার সলভ করতে যাবে, একটা চেষ্টা আরও করবে কি যখন তুমি কোশ্চেন সলভ করছো, কোশ্চেন তো সলভ করছোই, তখনই তুমি একটা নোট করে নেবে কি এই কোশ্চেন কোন এরিয়ার আছে, আর তারপরে তুমি সেই এরিয়া গিয়ে দেখবে কি আমার কি ওই এরিয়ার প্রত্যেকটা জিনিস প্রিপেয়ার্ড আছে। নেক্সট ইয়ার যদি ওখান থেকে জিজ্ঞেস করে কি প্রিঅ্যাম্বল কোথা থেকে বড় করা হলো, বা ফান্ডামেন্টাল রাইটস কোন কনস্টিটিউশন থেকে বড় করা হলো, বা ডিপিএসপি কোন জায়গা থেকে বড় করা হলো, বা রোল অফ প্রেসিডেন্টের যে রোল আছে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে সেই রোলটা কোন জায়গা থেকে বরোড করা হলো, দেন ইমার্জেন্সি পাওয়ার আর অনেকগুলো যেগুলো আছে প্রভিশনস আমাদের।
তাহলে যখনই তুমি একটা কোশ্চেন সলভ করলে কোনো পার্টিকুলার ইয়ারে, ইমিডিয়েটলি তুমি তার এরিয়া খুঁজবে কি কোন এরিয়া থেকে এই কোশ্চেনটা বার করা হয়েছে। কেন কি দ্যাট এরিয়া ইজ দ্য এরিয়া অফ ইন্টারেস্ট ফর দ্য এক্সামিনার, অ্যান্ড ইফ any area is the interest area of examiner, then you will have to look into that area, you cannot ignore that area। তার মানে তুমি সেই এরিয়ায় গিয়ে সেখানকার প্রত্যেক কটা জিনিস প্রিপেয়ার করবে, আর তুমি এভাবে প্রিপেয়ার করবে কি ইউ শুড নট মিস এনি কোশ্চেন ফ্রম দ্যাট এরিয়া, বিকজ নাও ইউ নো দ্য এরিয়া। তুমি এবার বুঝতে পারছো কোন জায়গা থেকে কোশ্চেন করবে। এবার যখন তুমি জানতে পারো কোন এরিয়া থেকে কোশ্চেন করবে, সেখান থেকে কত কোশ্চেন হতে পারে, তুমি নিজেই যদি প্রিপেয়ার করে নিলে, তার মানে আশা করি সেখান থেকে তুমি আর কোনো দিন কোনো কোশ্চেন মিস করবে না। তুমি যদি এইভাবে প্রিপারেশন করো, আমি আশা করি তখন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করাটা তোমার জন্য লাভের ব্যাপার হতে পারে। নাহলে তুমি যদি কোশ্চেন ইয়ার সলভ করলে, ভেবে নাও 5 বছর বা 6 বছর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করলে, তাহলে যেটা তুমি লাভ পাবে এটা হবে যে রিপিটেশন কোনো কোশ্চেন হলে ওখানে তোমার বেনিফিট হবে, বা তুমি এলিমিনেশন করতে তোমার একটু বেনিফিট হবে। কিন্তু তুমি যদি এভাবে অ্যানালিসিস করে যদি না পড়ো, তাহলে খুব একটা লাভ হবে না। তাই যখনই তুমি মক টেস্ট অ্যাপিয়ার করবে বা কোনো কুইজ অ্যাপিয়ার করবে, অলওয়েজ চেষ্টা করবে যে কোশ্চেনটা পিক করা হয়েছে, ডেফিনেটলি কোশ্চেন ওয়াজ ইম্পর্টেন্ট, দ্যাটস ওয়াই দ্যাট কোশ্চেন হ্যাজ বিন পিকড অ্যান্ড দ্য কোশ্চেন গট দ্য প্লেস ইন দ্য পেপার। তারপরে তার এরিয়া গিয়ে সার্চ করবে, আর সেই এরিয়ায় যতগুলো কোশ্চেন হতে পারে সেটা নিজের মতন পড়ে সবগুলো কোশ্চেন প্রিপেয়ার করে নিলে, তারপরে তুমি যদি এভাবে প্রিপেয়ার করো, তুমি দেখবে তোমার কোনো এরিয়া আর বাকি থাকবে না, প্রত্যেক কটা এরিয়া তুমি কভার করতে পারবে। আর প্রত্যেক কটা এরিয়া থেকে প্রত্যেক কটা এমসিকিউ আসলে ডেফিনেটলি তুমি সলভ করতে পারবে। যেরকম একটা কোশ্চেন আরও আছে যে ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি established constituted in through which amendment। এবার আছে এরকম, আমরা জানি অনেকগুলো ডিফারেন্ট অ্যামেন্ডমেন্ট দিয়ে অন্য অন্য স্টেটসগুলো মার্জ করা হয়েছে। হ্যাঁ, যেরকম ভেবে নাও গোয়া বা সিকিম বা দিল্লির কথা হলো। হ্যাঁ, তাহলে তোমাকে যখন এই কোশ্চেনটা জিজ্ঞেস করলো কি দিল্লি কনস্টিটিউট করা হয়েছে কোন অ্যামেন্ডমেন্ট নিয়ে, তার মানে হচ্ছে তোমাকে এবার ওই সব অ্যামেন্ডমেন্টগুলো মনে করে নিতে হবে, পড়ে নিতে হবে, দেখে নিতে হবে, যেখানে স্টেটসগুলো অ্যাড করা হয়েছে ইন দ্য ইউনিয়ন অফ ইন্ডিয়ায় যেরকম সিকিম কোন বছরে অ্যাড করা হয়েছে, থ্রু হুইচ অ্যামেন্ডমেন্ট, সেটা দেখে নিতে হবে তোমাকে। তাহলে ইউ উইল হ্যাভ টু মেক এ লিস্ট অফ অল দোজ অ্যামেন্ডমেন্ট ইউজিং হুইচ দ্য স্টেটস হ্যাজ বিন অ্যাডেড টু দ্য ইউনিয়ন অফ ইন্ডিয়া। ঠিক আছে, এভাবে তুমি প্রিপেয়ার করলে আমার মনে পড়ছে এই কোশ্চেনটা যে এনসিটি অফ দিল্লি কনস্টিটিউটেড থ্রু হুইচ অ্যামেন্ডমেন্ট, এটা 2019 সালেও এসেছিলো, 2017 সালেও সেম কোশ্চেন এসেছিলো উইথ সেম অপশানস। তোমরা গিয়ে চেক করতে পারো কোশ্চেন পেপার। আই এম শিওর ইট ওয়াজ দ্য কেস। কোশ্চেন তো সেম মনেও আছে, আমার মনে পড়ছে আনসারের সিকোয়েন্সটাও অপশানসগুলো সেম ছিল, একদম কপি পেস্ট ছিল। ঠিক আছে, এটা চেষ্টা করে নিও। তারপরে ভেবে নাও একটা কোশ্চেন আছে যে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947 কবে থেকে ইফেক্টে এসেছিলো। এর মানেই হচ্ছে যে যতগুলো অ্যাক্টগুলো আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 বা অন্য যেগুলো ইম্পর্টেন্ট অ্যাক্টগুলো, আবার আমাকে সেই ডেটসগুলো আবার একটু নোট করে নিতে হবে। আমাকে জেনে নিতে হবে যে এই গুরুত্বপূর্ণ অ্যাক্টগুলো কোন দিনে ইমপ্লিমেন্ট হয়েছিল, কোন দিনে এটা এফেক্টেড হয়েছিল। তারপরে ভেবে নাও আবার একটা কোশ্চেন যেটা ফার্স্ট সেশন অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কোন দিন হয়েছিল। এবার তার আনসার হচ্ছে 9th of December 1946। এবার আমাদেরকে আবার ভেবে নিতে হবে কি যখনই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি থেকে একটা কোশ্চেন করা হলো, ইট মিনস কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ইজ দ্য এরিয়া which is the area of interest for all the examiners। নাও what you will have to do, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তুমি সব কিছু পড়লে, তার কমিটি কী ছিল, ড্রাফটিং কমিটি কী ছিল, ড্রাফটিং কমিটির চেয়ারম্যান কে ছিল, কবে এটা কনস্টিটিউট করা হলো, কত অবধি চললো এটা, যেরকম আমরা জানি যে এটার 166 সেশনগুলো হয়েছিল, আর এটা পুরো হতে 2 বছর 2 years 11 months and 18 days টাইম লেগেছিল। হ্যাঁ, তারপরে ডিফারেন্ট কমিটি ছিল, কমিটিতে মেম্বাররা কারা ছিলেন, কে প্রেসিডেন্ট ছিলেন, আর এদের মিটিং কবে হয়েছিল, কোন মিটিং কী কী উল্লেখ করা হয়েছিল। নাও ইয়োর এরিয়া অফ ইন্টারেস্ট শুড বি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। কেন কি যদি একটা কোশ্চেন করেছে ওখান থেকে, তার মানে হচ্ছে কি নেক্সট ইয়ার গোয়িং ফরওয়ার্ড আবার ওখান থেকে চান্স আছে অনেকগুলো কোশ্চেন করবে। তাই আমি সকলকে এটাই রিকোয়েস্ট করব যে কিছু পড়ছো খুব ভালো পড়ো, নলেজ গেইন করো, তারপরে কোশ্চেন পেপার সলভ করছো ওটাও ভালো, কিন্তু অ্যানালাইজ করো, জিনিসটাকে অ্যানালাইজ করো যে এই জিনিসটা তুমি ভাবতেই পারো কি পলিটিতে এতগুলো এরিয়া আছে, এতগুলো কোশ্চেন হতে পারে। এবার কোনো একটা বছরে পলিটির মেন্সের পেপারে যদি 100টা কোশ্চেন সেই জায়গা পাচ্ছে পলিটি পেপারে, ডেফিনেটলি সেইগুলো গুরুত্বপূর্ণ কোশ্চেন হবে। এবার সেই গুরুত্বপূর্ণ কোশ্চেন তুমি অ্যানালিসিস করে, তুমি গেস করে, তুমি নিজে আগে থেকে প্রিপেয়ার করে যেতে পারো। আর যদি তুমি এভাবে নিজে থেকে প্রিপেয়ার করে যেতে পারো তাহলে তোমার খুব সুবিধা হবে। ঠিক আমি প্রিলিমসের কেসে বলি, জাস্ট টেক এক্সাম্পল, ইন কেস অফ প্রিলিমস 25টা কোশ্চেন হয়তো পলিটি থেকে আসে,
এবার তুমি যদি প্রিলিমসের প্রত্যেক কটা কোশ্চেন অ্যানালাইজ করলে, 2 বছর 4 বছর 10 বছর অ্যানালাইজ করলে, তারপর তুমি এরিয়া অফ ইন্টারেস্ট খুঁজতে পারলে, আর তুমি যদি সেই এরিয়া অফ ইন্টারেস্ট প্রিপেয়ার করলে, ডেফিনেটলি তোমার মেন্সের জন্য তো কাজে লাগবেই, তোমার প্রিলিমসের জন্য ওটা প্রিপেয়ার হয়ে গেল, তাহলে তোমার প্রিলিমস ক্লিয়ার করতে বা মেন্সে ভালো স্কোর করতে তোমার খুব সুবিধা হয়ে যাবে। তাই সবসময় জিনিসটা অ্যানালাইজ করো, আর সবসময় ওয়াই আস্ক, ওয়াই, কেন কি এই কোশ্চেনটা এখানে জায়গাটা পেলো, কী করে পেলো, কেন পেলো, এর এত গুরুত্বপূর্ণ কী জিনিসটা আছে, ঠিক আছে? এভাবে করতে গেলে দেখবে যে অনেকগুলো কোশ্চেন তুমি নিজেও আগে থেকে একটা ফিলিংস তোমার আসবে যে এই এরিয়া থেকে কোশ্চেন আসতে পারে, যেরকম ফান্ডামেন্টাল রাইটস, মোস্ট ফেমাস এরিয়া, কোশ্চেন আসবেই আসবে। ডিপিএসপি আমরা একটা ভিডিও করব যেখানে আবার আমরা ডিসকাস করব যে এরকম এরিয়া কী কী আছে, কিন্তু র্যান্ডামলি আমি বই তুলে চ্যাপ্টারগুলো বলে দেবো না কি এই চ্যাপ্টারে এই চ্যাপ্টারগুলোতে কোশ্চেন আসে না। সেটা কী করে করা হবে? আইল গো থ্রু দ্য কোশ্চেন পেপার অফ 5-6 years, I'll mark the area of concern of the examiner or area of interest of the examiner. Say according to that we will tell you কি কোন কোন এরিয়া অফ ইন্টারেস্ট আছে। কিন্তু আমি সকলকে রিকোয়েস্ট করব যে এই প্রসেসটা যদি তোমরা নিজেই ফলো করো, ইট উইল বি গুড ফর ইউ, বিকজ তোমাকেও তো এই জিনিসটা শিখতে হবে, হাউ টু অ্যানালাইজ দ্য কোশ্চেন পেপার, হাউ টু সি ফ্রম হুইচ এরিয়া কোশ্চেন্স আর বিং আস্কড, ঠিক আছে? এসব নিয়ে ভালো করে প্রিপারেশন করো। মেন্সের পরীক্ষা খুবই শীঘ্র হবে, ওখানে খুব ভালো করে স্কোর করতে হবে, কম্পিটিটিভনেস বেড়ে যাচ্ছে ডে বাই ডে, সো ইউ উইল হ্যাভ টু স্কোর মোর অ্যান্ড মোর। ইন ডেসক্রিপটিভ ইউ মে হ্যাভ সাম লিমিটেশনস, কত মার্কস ম্যাক্সিমাইজ করতে পারবে তা খুব একটা বলা কঠিন। কোশ্চেন্স কীরকম আসছে, তুমি আনসার কী লিখছো, কন্টেন্ট কত ভালো আছে, যে চেক করছে তার মুড কীরকম আছে, ওর মানে কত ভালো করে স্কোর করছেন, মার্কিং করছেন, অনেকগুলো ব্যাপার থাকে। বাট এটা এমসিকিউ, ইউ উইল বি শিওর কি তোমার কোশ্চেনগুলো ওএমআর শিটগুলো মেশিন থেকে চেক করা হবে। তুমি যদি একটা কোশ্চেন কারেক্ট করেছো, ডেফিনেটলি ইউ উইল গেট +1 মার্কস, অ্যান্ড তুমি যদি এটা ভুল করছো, ডেফিনেটলি ইউ উইল গেট -0.33 মার্কস। So you have to plan your things, you have to analyze your things, and you have to be ready for this examination. Okay, thank you so much, best wishes to you.